হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনেক কিউট একটা ফেস ড্রয়িং করব। ফেসটা আঁকার জন্য প্রথমে একটা লম্বা দাগ দিব, তারপরে এখন এইখানে চোখের আউটলাইন আঁকার জন্য একটা দাগ দিব। তো এখানে আমি চোখের আউটলাইনটা আঁকবো, আর এইখানে চোখটা বন্ধ অবস্থায় থাকবে, তাই শুধু চোখের পাপড়িগুলো আঁকবো। আমি প্রথমে হালকা করে চোখের পাপড়িগুলো এঁকে তারপরে আস্তে আস্তে ঘন করে দিচ্ছি। উপরে চোখের ভ্রুটা আঁকলাম। চোখের পাপড়ি আর ভ্রু আঁকার পরে এখন এইখানে নাক আঁকবো। প্রথমে নাকের নাসারন্ধ্রটা এঁকে দুই পাশে নাকের ফোলা অংশটুকু আঁকবো। এরপরে সামান্য গ্যাপ রেখে ঠোঁট আঁকবো। প্রথমে ঠোঁটের মাঝের দাগটা এঁকে নিলাম, তারপরে ঠোঁটের উপরের দাগটা আঁকবো। এরপরে ঠোঁটের নিচের দাগটা আস্তে আস্তে এঁকে নিব। এরপরে চুলের আউটলাইন আঁকবো। এখানে মেয়েটার ডান চোখটা চুল দিয়ে ঢাকা থাকবে। এরপরে থুতনি থেকে মুখের আউটলাইনটা আস্তে আস্তে সুন্দর করে এঁকে নিব। এরপরে বাড়তি যে দাগগুলো আছে এই দাগগুলো রাবার দিয়ে মুছে দিব। বাড়তি দাগগুলো প্রথমে হালকা করে দিবে, তাহলে সহজেই মুছে ফেলা যাবে। এরপরে এখন এইখানে কান আঁকবো। কানে ছোট্ট করে একটা ইয়াররিং আঁকবো। এরপরে চুলের আউটলাইন গুলো আঁকবো। তারপরে ডাইন পাশেও চুলগুলা সুন্দর করে এঁকে নিব। এখানে সম্পূর্ণ আউটলাইন আঁকার পর এখন হালকা করে শেড দিব। শেড দেওয়ার পরে ব্লেন্ডিং করব। এখানে আমি ব্লেন্ডিং করার জন্য কটন ব্যবহার করেছি, তোমরা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারো।
এরপরে ঠোঁটে হালকা করে শেড দিব। ঠোঁটে শেড দেওয়ার পরে সুন্দর করে ব্লেন্ডিং করব। এরপরে ইয়াররিংটায় হাইলাইট যোগ করব, তারপরে সুন্দর করে ভ্রুটা আঁকবো। আমাদের এইখানে প্রধান ফোকাস ফেসে, সেই কারণে আমরা চুলগুলো হালকাভাবে হাইলাইট করে নিব। এখানে মেয়েটার চুলগুলো ডান পাশের চোখটা কভার করে আছে, আর অনেক সুন্দর করে চুলের স্টাইলটা আঁকা। এরপরে আমরা আস্তে আস্তে সুন্দর করে চুলগুলো হাইলাইট করে নিব। চুলগুলো হাইলাইট করে আজকের আঁকাটা শেষ করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।